শুনলাম ধূমকেতু দেখতে গিয়ে ভিডিও করলেই নাকি দেবদা সেই ভিডিও নিজের পেজে শেয়ার করছে। কিন্তু আমার এই ভিডিওতে এমন একটা হ্যাক লাগানো আছে যে দেবদা চাইলেও আমার এই ভিডিও নিজের পেজে শেয়ার করতে পারবে না। যদি বিশ্বাস না হয় তাহলে দেবদাকে শেয়ার করে দেখাতে বলো। তো এবার আসি আসল ঘটনায়। আগের দিন আমি আর আমার সেই রহস্যময় নারী ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে চলে গেছিলাম ধূমকেতু বই দেখতে। কিন্তু রাস্তায় খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই রহস্যময় সেই নারী শালপাতার বাটিতে একটি খাবার নিয়ে এসে আমাকে খাইয়ে দিয়ে বলল, ভালোবাসা শুধু রেস্টুরেন্টে নয়, রাস্তায় খিচুড়ি খেতে খেতেও হয়। তারপর সিনেমা হলে একটি ছেলে মাইকে আমাদের ধূমকেতুর গান শোনালো, আজকে বলবে কালকে দেখা। আমি বললাম না, আজকেই দেখব। তারপর সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তারপর আমার সেই রহস্যময় নারী বলল, ছোড়ো জি কালকি বাতে, রাখো না হাত হাতে, চলো না পালাই কোথাও। কিন্তু পালানোর কথা শুনেই সিকিউরিটি গার্ড আমার প্রাইভেট পার্ট ছুঁয়ে দেখলো কিছু আছে কিনা। তারপর আমি একটি কৌটোর মধ্যে কিছু ভুট্টা কিনে এনে সেগুলোকে ভাজিয়ে নিলাম, কারণ পপকর্নের খুব দাম। তারপর আমি আর আমার সেই রহস্যময় নারী অন্ধকারের ভেতর প্রবেশ করলাম। অন্ধকারের মধ্যেই আমি আর রহস্যময় নারী ভুট্টা ডেটিং করছিলাম। হঠাৎই শুরু হলো ধূমকেতু নামক মুভিটি। কাতারে কাতারে মানুষ জনসংখ্যার জোয়ার নিয়ে এসছে দেবদা এবং শুভশ্রীর এই ধূমকেতু মুভি দেখতে। আমার তো ভীষণভাবে ভালো লাগলো, কারণ বইটার প্রত্যেকটা কোণায় রয়েছে রহস্য, এবং রহস্য ভেদ হবে হয়তো পরের একটি পার্টে। রহস্যময় নারীরও এই বইটা ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।